ক্ষুদ্র জনগোষ্ঠীকে পরিবার বলে, ক্ষুদ্র জনগোষ্ঠীকে, যেখানে স্বামী স্ত্রী সন্তান তার সঙ্গে বাবা মা এই বিভিন্ন প্রকারের বিভিন্ন শ্রেণীর মানুষগুলো থাকে, এটাকে পরিবার বলা। এই পরিবার দেওয়া হচ্ছে কার দান? আল্লাহর দান। এই পরিবার সুন্দর হবে, সুষ্ঠু হবে, আদর্শিক হবে রসুলের সুন্নাহ মতো চললে। কি মতো চললে? রসুলের সুন্নাহ মতো চললে। আর এই পরিবার আদর্শিক হবে না যদি রসুলের সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি কি করেন? চলাফেরা করেন। এর একটা সুন্দর একটা বাস্তবতা আপনার কাছে তুলে ধরি। এই পৃথিবীতে যখন কোন দম্পতিকে, বাবা এবং মাকে কোন সন্তান আল্লাহ তাআলা দান করেন, এই সন্তানকে দান করার আগে, ওই পরিবারের সন্তানকে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা বাবা মার অন্তরের ভিতরে ওই সন্তানের মোহাব্বত ভালোবাসা দেন। কি দান করেন? কি দান করেন? পরিবারে সন্তান দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই বাবা মায়ের অন্তরের ভিতরে, পৃথিবীতে সন্তান দেওয়ার পূর্বে, আগত সন্তান দেওয়ার পূর্বে ওই বাবা মায়ের অন্তরে কি দেন? মুহাব্বত দেন। এই জন্য তো সন্তান পৃথিবীতে আসার পরে মা জননীকে এত বেশি কষ্ট দেয়, মা জননীকে এত বেশি কষ্ট দেয়। এই পৃথিবীতে আসার পরেও মা রক্তের বন্যা বয়ে যায়, শরীর থেকে সমস্ত ব্লাড গুলো বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, তবু এই সবে মাত্র পৃথিবীতে আসা সন্তানের মুখ দেখে ওই রক্ত জড়িত হাতে দিয়ে তার সন্তানকে বুকে টেনে নিতে চায়। তার অন্যতম কারণ হলো পৃথিবীতে পরিবারের সন্তান দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই পিতামাতার বুকে কি দেয়? ওই সন্তানের মুহাব্বত ভালোবাসা দেয়। এই জন্য তো পৃথিবীতে হাত পা ছাড়া অনেক সন্তান আছে, কিন্তু মা বলে এটাই আমার কলিজা। চোখে দেখে না, হাত নাই, পা নাই, তবু ওই সন্তানকে কি নেয়? কোলে নেয়। মানুষ কটু কথা বলে, কানা বলে, খোড়া বলে, ল্যাংড়া বলে, বিভিন্ন কথা বলে, কিন্তু এই কথারও প্রতিবাদ করে, আমার সন্তান কানা, তোমার সমস্যা? এই কথা কেন বলে? এই কথা বলে এই জন্য আল্লাহ তাআলা পিতামাতাকে সন্তান দেওয়ার আগে আল্লাহ তাআলা পিতামাতার অন্তরে কি ঢেলে দেন? মুহাব্বত, ভালোবাসা ঢেলে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, একটা পরিবারে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে পিতামাতার অন্তরে ভালোবাসা দেন। এই ভালোবাসায় যেন ওই মেয়েদেরকে যেন বেপরদায় না চলায়। যেই মোহাব্বত আল্লাহ তাআলা দান করেন, ওই সন্তানকে যেন মোহাব্বতে, যেই সন্তান পৃথিবীতে আসছে ওই মোহাব্বতে ভালোবাসা যেন ওই সন্তানকে বেপরদায় না বানায়, ওই সন্তানকে অশিক্ষিত না বানায়, ইসলাম ও দিন থেকে যেন দূরে না রাখে। এই জন্য আল্লাহ তাআলা সন্তান ভালোবেসে দিলেন এবং মোহাব্বত অন্তরের ভিতরে দিলেন। তার সঙ্গে সঙ্গে সন্তানকে আদর্শ বানাবার জন্য রসুলের কর্তৃক কিছু আল্লাহ তাআলা ফর্মুলা দিলেন। এই ফর্মুলা যদি বেড়ে চলতে পারো, তোমার ভালোবাসায় তোমার সন্তান চাবে টুপি ছাড়া বাইর হতে, তোমার সন্তান তোমার ভালোবাসায় চাইবে দিন না শিখতে, তোমার সন্তান চাইবে সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকতে, কিন্তু তোমার মোহাব্বত যেন তারে সকালবেলা ঘুম থেকে উঠায় দেয়, তার মোহাব্বত যেন তারে আটকায় না ধরে। এই জন্য আল্লাহ তাআলা কিছু ফর্মুলা দিলেন। এই ফর্মুলা যদি আপনি চলতে পারেন, আপনার মোহাব্বতের সন্তান কোনোদিন জাহান্নামী হতে পারে না। ওই সন্তান আদর্শিক সন্তান হবে। আর আদর্শ সন্তানের পরিবার যদি হতে পারেন, আপনার দাম আছে আদর্শ সন্তানের পরিবারের বাবা যদি হতে পারে, আপনার দাম আছে আদর্শ পরিবারের মা যদি হতে পারেন, আপনার দাম আছে এই আদর্শ পরিবার বানাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে কিছু করণীয় দিলেন। এই করণীয়গুলো যদি করতে পারে, ওই সন্তানটা হবে আদর্শ সন্তান। যদি সন্তান পিতামাতা যদি আদর্শ হয়, আল্লাহ তাআলা ওই পরিবারদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। ওই পরিবাররা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বিনা হিসেবে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আজকে সন্তানেরা, আপনি আমি সন্তানকে কেমন করে ভালোবাসি দেখবেন। আগে দেখেছিলেন, এখন তো সাইকেলে কি করে? ফেরি করে। আগে মাথায় করতো, ঘাড়ে করতো না? আগে মোলা মুরগি কেমনে করে বিক্রি করতো? আমাদের ওইদিকে দেখছি মাথায় করে ভার বাউকা। যদি পিছন দিক থেকে যদি কোনো বাচ্চা পিছন দিক থেকে ওই মোলা মুরগির কোনো দোকান থেকে কোনো কিছু চুরি করে মার কাছে চলে যায়, মার কাছে চলে গেছে,
মা বলে দারুণ, তোমার মতো চালাক আর তোমার মতো বুদ্ধিমান মনে আমার সন্তানদের ভিতরে নাই। কেমনে করে মাথার উপর থেকে একদম তুমি এই মুদিখানা থেকে তুমি চুরাই করে নিয়ে আসছো, তুমি জ্ঞানী। ওই বাচ্চাকে আপনি ডাকলেন না, বরঞ্চ মানুষের মাল গসব করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, আপনি তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন তুমি বুদ্ধিমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওই সন্তানের জন্য চুরির দরজা আপনি খুলে দিলেন। ইসলামের ইতিহাসগুলোর ভিতরে তাকান না, বাইজিদ বুস্তামি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই, আব্দুল কাদের জেলানি এমনি আব্দুল কাদের জেলানি হয় নাই। আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাইহির বাবার জীবনী পড়ে দেখেন। নদীতে ভেসে আসা একটা আপেল ফল খেয়ে অচেতন, ক্ষুধার যন্ত্রণায় কাতর, এমন অবস্থায় নদীতে ভেসে আসা ফল খেয়ে 12 বছর চাকরি দিয়েছেন। কত বছর? 12 বছর। তো তাদের পরিবারে আদর্শ সন্তান আব্দুল কাদের জিলানী জন্ম হবে। বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামি এমনি গঠন হয় নাই।